নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। শুরু করছি বাংলার খবর কি। বিধানসভাতে পরপর দুদিন অসভ্যতা করে গেলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ। এমনকি এই বিধানসভার অধিবেশন পণ্ড করবার যাবতীয় চেষ্টা তিনি করেছেন। এমনকি স্পিকারের সঙ্গে বাকবিতণ্ডাতেও জড়িয়ে পড়েছেন তিনি। বারবার তাকে ধমক দেওয়া হয়েছে। তারপরেই বেগতিক বুঝে নিজের জায়গায় বসতে বাধ্য হয়েছেন কুণাল ঘোষ। বুধবারের পর বৃহস্পতিবারও বিধানসভায় কুণাল ঘোষকে নিয়ে অশান্তি এবং শোভনদেব চট্টোপাধ্যায় তিনি যখন বলেন যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের যে আলোচনা, সেই আলোচনার আগে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন গতকালের ঘটনা নিয়ে তিনি কিছু বলতে চান এবং স্পিকার বলেন যে গতকালের ঘটনা কলঙ্কজনক এবং এরপরেই কালীঘাট তৃণমূলের তরফে এই কলঙ্কজনক শব্দটাতে আপত্তি জানানো হয় এবং কুণাল ঘোষ নিজেই আপত্তি জানান এবং তিনি বলেন যে তাকে ধাক্কাধাক্কি যে করার যে বিষয় উঠে আসছে, তিনি কোনো রকম ধাক্কাধাক্কি করেননি। এই বিষয়টা নিয়ে তিনি স্পিকারের কাছে বলতে চলে যান এবং সেই সময় ওয়েলে নেমে তৃণমূল এবং বিজেপির বিধায়করা তাকে নেমে পড়েন। কিছুক্ষণের জন্য কক্ষের বলা যেতে পারে যে অশান্তি দাঁড়ায় এবং হইহট্টগোল দেখা দেয়। দেখুন, আমি তো কুণাল ঘোষ নই, তিনি কি ভাবছেন সেটা আমি বলতে পারবো না। আমি প্রথমেই বলেছি যে এই হাউস একটি ঐতিহাসিক হাউস। এর ভেতরে যখন আমরা বিধায়করা থাকব, আমাদের সকলেই এই হাউসের গরিমা বজায় রাখা উচিত, শৃঙ্খলা পরায়ণ হওয়া উচিত আমাদের সকলকে। যদি কোনো বিষয় থাকে তার আলোচনা করার পরিসর, তার জায়গা অনেক রয়েছে, কিন্তু হাউসের ভেতরে আমরা যদি শৃঙ্খলাবদ্ধ হয়ে না থাকি, পরায়ণ হয়ে না থাকি, তাহলে সেই হাউসের গরিমা সম্পূর্ণভাবে ক্ষুণ্ণ করা হয়। তৃণমূলের ৩-৪টে ফ্রন্ট আছে, একটা ফ্রন্টের প্রধান মুখপাত্র, আর যাকে তিনি দায়িত্ব নিয়ে রোজ ডিফেন্ড করছেন, একসময় বলতেন তিনি প্রধান বেনিফিশিয়ারি। অবস্থান বদল করায় কুণাল ঘোষের কোনো বিকল্প হবে না। আসল কথা, ৩-৪ ভাগে বিভক্ত তৃণমূল কংগ্রেসে কে কত বেশি ফুটেজ খাবে, কে কত বেশি টেলিভিশনের চেহারা দেখা যাবে। শুক্রবার পুর নগরায়ণ দপ্তরের যে বাজেট আলোচনা, সেখানে আদৌ কুণাল ঘোষ বলতে পারেন কিনা সেই বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, কলকাতা। হাইকোর্টের নির্দেশ অমান্য করে সভা। কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে ক্যাথিড্রাল রোডে যে সভার আয়োজন করা হয়েছিল, সেখানে বেশ কিছু সময় যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটেছিল, যা হাইকোর্টের নির্দেশের পরিপন্থী। সেই কারণে এবার কলকাতা পুলিশের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে। সেখানে বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে, এমনকি মামলাও দায়ের করা হয়েছে। ২১শে জুলাইয়ের সভা নিয়ে একাধিক বিতর্কের মধ্যে পড়েছে কালীঘাট তৃণমূল। এবার ২১শে জুলাই শেষ হওয়ার পরেও সেই বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না কালীঘাট তৃণমূলের। এর আগে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে ২১শে জুলাইয়ের সভা তৈরি করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল, যা গড়ায় হাইকোর্ট অবধি। শেষ অবধি ক্যাথিড্রাল রোডের পাশেই কিন্তু কালীঘাট তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে ২১শে জুলাইয়ের সভা করার নির্দেশ দেয় আদালত। কিন্তু সেক্ষেত্রে জানানো হয় যে কোনোভাবে যানজট তৈরি করা যাবে না। কিন্তু অভিযোগ উঠছে যে ক্যাথিড্রাল রোডের পাশে কালীঘাট তৃণমূলের যে ২১শে জুলাইয়ের সভা হয়েছিল, সেটা একপাশে হলেও তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছে, যারা কর্মী সমর্থকেরা রয়েছে, তারা কিন্তু রাস্তার অপর পাশ কার্যত স্তব্ধ করে দেয়, ফলে যান চলাচল বিঘ্ন ঘটে। এর প্রেক্ষিতেই কালীঘাট তৃণমূলের কনভেনার এবং অর্গানাইজারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল হেস্টিংস থানার পুলিশ। হাইকোর্টের অর্ডার তারা লঙ্ঘিত করেছে, এটা কন্টেম্পট অফ কোর্ট হয়েছে, তো পুলিশ তো সেখানে মামলা দায়ের করবেই, পুলিশ তো সেখানে ইনকোয়ারি করবে। এখানে অস্বাভাবিকের ব্যাপার কি আছে? তারা কখনোই কোনো আইন মেনে চলেনি। এর আগেও যখন সরকারে ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি আইনের ধার ধারতেন না। পুলিশ সূত্রে জানা গিয়েছে ক্যাথিড্রাল রোডের এক পাশে এই সভা করার অনুমতি দেওয়া হলেও হাইকোর্টের সেই রায়কে কার্যত অমান্য করে অপর পাশে ক্যাথিড্রাল রোডের অপর পাশ কার্যত স্তব্ধ করে দেওয়া হলো। ২১শে জুলাই শেষ হওয়ার পরেই এবার হেস্টিংস থানার পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হলো কালীঘাট তৃণমূলের নেতৃত্বের, অর্থাৎ বিশেষত অর্গানাইজার এবং কনভেনারের বিরুদ্ধে। এর শেষ কোথায় সেই নিয়েই বিস্তর জল্পনা শুরু হয়েছে। ভিডিও জার্নালিস্ট শম্ভুনাথ পালের সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা, কলকাতা।
পাবলিক অ্যাকাউন্টস কমিটির নির্বাচন নিয়ে এবার একেবারে সম্মুখ সমরে কালীঘাটপন্থী তৃণমূল আর ঋতব্রত তৃণমূল। ইতিমধ্যেই 20 জন বিধায়ক তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম সহ 5 জন ঋত শিবিরের। অন্যদিকে কালীঘাটপন্থীও একজন রয়েছে। কিন্তু আমরা জানি যে বিধানসভার ঐতিহ্য অনুযায়ী সাধারণত পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হন বিরোধীরা, আর সেই কারণে এবার দৌড়ে এগিয়ে রয়েছেন সমর আর ফিরহাদ হাকিমরা। পাবলিক অ্যাকাউন্টস কমিটি অর্থাৎ পিএসসি হিসেবে 5 জনের নাম জমা দিল ঋতব্রত তৃণমূল শিবির, এমনকি অন্যদিকে একজনের নাম জমা দিল মাত্র কালীঘাট তৃণমূল। বিধানসভার প্রথা অনুযায়ী এই যে কমিটি, পিএসসি যে কমিটি, সেখানে সদস্যের মধ্যে 6 জনই বিরোধী দলের বিধায়ক হয়ে থাকেন। তাদের মধ্যে থেকে একজন চেয়ারম্যান নির্বাচিত হন। রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল এখন 2টো শিবিরে বিভক্ত, তাই অনেকেই মনে করে যে 2 শিবিরের সংঘাতের কারণে ভোটাভুটি হতে পারে। কার্যক্ষেত্রে অবশ্য তা হয়নি। ঋতব্রত শিবির 5 জনের নাম জমা দেওয়ার সংখ্যার নিরিখে এগিয়ে থাকলো তারাই, এবং তাদের তরফে ফিরহাদ হাকিম, বিপ্লব মিত্র, গোলাম রাব্বানি, কানাইলাল অগ্রওয়াল এবং একই সঙ্গে সমর মুখোপাধ্যায়ের নাম জমা দেওয়া হয়েছে। কালীঘাট তৃণমূল জমা দেন বর্ষিয়ান বিধায়ক অশোক দেবের নাম, এবং রীতি অনুযায়ী পিএসসির 14 জন সদস্যকে মনোনীত করবে শাসক পক্ষ। এবং বিজেপি বিধায়কদের মধ্যে যে মনোনয়ন পেয়েছেন তারা হলেন অনুপ কুমার সাহা, অম্লান ভাদুরী, বঙ্কিমচন্দ্র ঘোষ, হিরণময় চট্টোপাধ্যায়, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, রাজেশ কুমার, রূপা গঙ্গোপাধ্যায়, সৈকত পাঁজা, সমরেন্দ্রনাথ ঘোষ, শিখা চট্টোপাধ্যায়, সোনাম লামা, সৌরভ শিকদার, সুব্রত ঠাকুর এবং স্বপন কুমার দাস। বিধানসভার বাদল অধিবেশনের শেষ দিনে পিএসসি চেয়ারম্যান কে হবে সেই নাম ঘোষণা করবেন অধ্যক্ষ অর্থাৎ স্পিকার রথীন্দ্রনাথ বোস। ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, কলকাতা। ঘাটাল আর বন্যা যেন সমর্থক হয়ে যায়, তবে এবার বদলের বাংলাতে সেই ট্রেনটাকে কাটিয়ে উঠতে চাইছে শুভেন্দু অধিকারী সরকার। সেই কারণেই ঘাটালের যে সমস্ত বন্যা প্রবণ এলাকাগুলো রয়েছে সেই সমস্ত জায়গা থেকে আগে ভাগে তৎপরতা শুরু হয়ে গিয়েছে প্রশাসনের তরফে। বেশ কিছু জায়গাতে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন জেলা শাসক, মহকুমা শাসক, এমনকি সরকারি আধিকারিকরা। তারা পরিস্থিতি একেবারে সরেজমিনে খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই ঘাটালের বিভিন্ন নদীতে জল বাড়তে শুরু করেছে, আর প্রতি বছর ঘাটালে বন্যা দেখা দেয়। বন্যা আসার আগেই নদীতে জল বাড়তে শুরু করেছে, আর তারপরেই কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন একেবারে তৎপর। একদিকে আজ যেরকম ঘাটাল মহকুমার একাধিক জায়গায় একাধিক নদী এবং বিভিন্ন গ্রামে অবস্থা খতিয়ে দেখছে, ইতিমধ্যেই কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার ডিএম, অপরদিকে ঘাটালের মহকুমা শাসক থেকে একাধিক ভিডিওরা। ঘাটালে বিশেষ করে প্রতি বছরের মতন এবছরও আমরা প্রশাসনের পক্ষ থেকে বন্যা মোকাবিলা করার জন্য বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। যেহেতু নদীর লেভেল কবে বাড়ছে, কতটা বাড়ছে সেটা আটকানো যাবে না, তো একটি বিশেষ করে ঘাটাল মাস্টার প্ল্যানে যদি বলি, তো এমব্যাঙ্কমেন্টে বিভিন্ন জায়গাতে কাজ শুরু করা হয়েছিল, বা ড্রেজিংয়ের কাজ হয়েছে, স্লুইস গেটের কাজগুলো হয়েছে, বাঁধ রিপেয়ারের কিছু কাজ হয়েছে। বন্যা আসার আগেই কিন্তু তৎপর প্রশাসন কিন্তু বলাই যায়। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই থেকে মিজানুর রহমানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। তৃণমূল কংগ্রেসের জমানাতে ন্যূনতম যে পরিষেবা, সেই পরিষেবাগুলো একেবারে শিখে উঠেছিল, একেবারে চূড়ান্ত অব্যবস্থার ছবি। সেই ছবিটাই ধরা পড়েছে কোন জায়গায় বলুন তো? পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে গোলগ্রামে একেবারে রাস্তার অবস্থা তথৈবচ। রোগীদেরকে নিয়ে যাতায়াত করাই দুর্বিষহ হয়ে গিয়েছে, তাই বাধ্য সেখানকার বাসিন্দারা খাটিয়াতে করে নিয়ে যাচ্ছেন রোগীকে। ডেবরার গোলগ্রাম এলাকায় 4 বছর ধরে বেহাল রাস্তা, আর রোগীকে নিয়ে যেতে হয় খাটিয়াতে করে, আর সেই খাটিয়াই ভরসা রোগী নিয়ে যাওয়ার জন্য এলাকার বাসিন্দাদের। আজ একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়, দেখা যাচ্ছে রোগীকে খাটিয়াতে করে নিয়ে যেতে হচ্ছে এক 60 ঊর্ধ্ব মহিলাকে। শুধু 60 ঊর্ধ্ব মহিলা নয়, এখানকার কোনো মানুষ যদি অসুস্থ হয় তাদেরকে কিন্তু এই খাটিয়াতে করেই নিয়ে যেতে হয় 4 বছর ধরে, এমনটাই অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। এই নিয়ে স্থানীয় গোলগ্রাম অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই নতুন রাস্তার দাবি জানিয়ে এসছে, কিন্তু কোনো কেউ কর্ণপাত করেনি বলে এমনটাই কিন্তু অভিযোগ করছেন। দীর্ঘদিনের বেহাল রাস্তা। 2011 সালে সিপিএম যখন চলে যায় তখন কিছু মোরাম দেওয়া হয়েছিল, সেই মোরাম আজ শেষ হয়ে গেছে এবং রাস্তাটি পুরো কাদায় পরিপক্ক। আমাদের গ্রামের স্কুলের ছাত্রছাত্রীরা তারা স্কুলে যেতে পারছে না। দিন কয়েক আগে পণ্ডিতপাড়ায়
রাস্তায় নিয়ে যেতে যেতেই তিনি মারা গেলেন। আজকের দিনে একজন মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে দড়ি খাটিয়া করে, এমন অবস্থায় আমরা বিডিও অফিস, আমরা পুলিশ প্রশাসন, অঞ্চল প্রধান, সচিব সবকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। আমাদের অবস্থা খুবই খারাপ, আমরা গ্রাম থেকে কেউ বেরাতে পারছি না। অনুরোধ করবো যাতে করে আমাদের রাস্তাটি সুরাহা করা যায় এবং রাস্তা যাতে মেরামত করা যায়। যদিও আমরা এই বিষয়ে ডেবরা বিডিওর সাথে কথা বলেছিলাম। অলরেডি আমরা এটা দেখেছি এবং রাস্তাটা আজকে এরকম অবস্থা, কিন্তু আমাদের অলরেডি ওটা স্কিমে ধরা হয়ে গেছে। খুব শীঘ্রই রাস্তা রিপেয়ারিংয়ের জন্য কাজ শুরু হতে চলেছে। অলরেডি টেন্ডার প্রসেসে আছে। ওখানকার মানুষজন ওখানে জিপি অফিস অবরোধ করেছিলেন, আমার কাছে এসেছিলেন। ওনাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই আমরা রাস্তাটা রিপেয়ার করতে চলেছি। কিন্তু কেন এতদিন হয়নি, কার গাফিলতিতে হয়নি, সেই দিকে কিন্তু উঠতে শুরু করেছে প্রশ্ন। আদৌ কি রাস্তা হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে এলাকার বাসিন্দারা। ডেবরা থেকে শশাঙ্ক, রিপাবলিক বাংলা। অন্নপূর্ণা যোজনা সুবিধে না পাওয়াকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্রের চেহারা নিল ধূপগুড়ির গাদং 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। প্রায় 2 শতাধিক মহিলা রীতিমতো অঞ্চল অফিসে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। অঞ্চল সহায়ককে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে, তারা ক্ষোভ উগড়ে দেন। এমনকি অঞ্চল সহায়কের কলার ধরে তাকে টেনে হিঁচড়ে বাইরে বের করে দেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল গোটা এলাকায়। ধূপগুড়িতে গদাং 1 গ্রাম পঞ্চায়েতে অন্নপূর্ণা ভাণ্ডারে নিয়ে ধুমধুমার কাণ্ড। মূলত অভিযোগ, রাজনৈতিক মতাদর্শের ভেদাভেদের জন্যই সকলের অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা কিছুতেই ঢুকছে না। মূল অভিযোগ হচ্ছে যে যারা বিজেপি কর্মী, বিজেপি সমর্থক বা সাধারণ মানুষ, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, কিন্তু যারা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। একেবারে পঞ্চায়েতের সামনে গিয়ে তুমুল বিক্ষোভ এবং প্রায় 200 জন মহিলা বিক্ষোভ দেখান সেখানে। অঞ্চল সভাপতি যিনি বা অঞ্চল সহায়ক, তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। এমনকি তাকে টেনে হিঁচড়ে বাইরে বের করে আনা হয়। ধস্তাধস্তির জেরে ওই ব্যক্তির পোশাক পর্যন্ত ছিঁড়ে যায় এবং সেই সময় পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধান কেউই উপস্থিত ছিলেন না। ফলত পরিস্থিতি আরও হাতের বাইরে চলে যায়। উনি আমাদের ডকুমেন্টগুলো ঠিকঠাক মতো কাগজটা কাজ করেননি। উনি ফর্ম জমা দিতে আসলে ফর্মটাকে ভালো মতো উনি দেখেন না। ওনার ব্যবহারটা অ্যাকচুয়ালি ভালো না। উনি হচ্ছেন তৃণমূলের হয়ে কাজ করছেন। তৃণমূলের যত কর্মীরা আছে সবাই টাকা পাচ্ছে। আমরা অরিজিনাল যারা বিজেপির কর্মী হয়ে কাজ করছি, আমরা কোনো টাকা পাচ্ছি না। কেন? এলাকার মায়েরা হতাশ, এখানে প্রধান নেই, উপপ্রধান নেই, এরা জনগণের পরিষেবা দিতে পারছে না। এখানে তারা এসেছে তাদের অন্নপূর্ণা ভাণ্ডার অনতিবিলম্বে দেওয়া হোক, এই দাবি নিয়েই তারা প্রধানের কাছেই জবাবটা চেয়েছিল, কিন্তু প্রধান ম্যাডাম আসেনি। পরবর্তী সময় প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। সেই আশ্বাস শোনার পরই মহিলারা সেখান থেকে সরে যান বা পরিস্থিতিকে কিছুটা সামাল দেওয়া হয়। বিডিওর তরফ থেকে জানানো হয়েছে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা তদন্ত করে দেখা হবে। ক্যামেরায় রবি শর্মার সঙ্গে সৃজিতা বসু, রিপাবলিক বাংলা। জন্মদিনের মাত্র 2 দিন আগেই মর্মান্তিক পরিণতি। বাবা ঠাকুমার সঙ্গে বাজার করতে বেরিয়ে তেল ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হলো 4 বছরের শিশু। এমনকি মৃত্যু হয়েছে তার ঠাকুমারও। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে শিশুটির বাবা প্রদীপ সাউ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মহেশতলার জিঞ্জিরা বাজার এলাকায়। পণ্যশ্রীর সাউ পরিবার, আর সাউ পরিবারের পিয়ুষ সাউ, পাপিয়া সাউ ও বাবা প্রদীপ সাউ। পাপিয়া সাউ হচ্ছে ঠাকুমা, পিয়ুষ সাউ 4 বৎসরের এক ছেলেকে নিয়ে বাবা ও ঠাকুমার সঙ্গে বাজার করতে এসেছিল জন্মদিনে। এই 25শে জুলাই তার ছিল 5 বৎসরের জন্মদিন। ঠিক বাজার করে যখন ফিরছিল জিঞ্জিরে বাজার মোড়ের কাছে পিছন দিক থেকে একটি তেলের ট্যাঙ্কার এসে বাইকে ধাক্কা মারে, তারা ছিটকে পড়ে রাস্তায়। ছোট্ট ওই যে পিয়ুষ সাউ, তার শরীরের উপর দিয়ে চাকা চলে যায় তেলের ট্যাঙ্কারে। পাপিয়া সাউ এবং বাবা প্রদীপ সাউ গুরুতরভাবে আহত হয়। তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা, উদ্ধার করে হসপিটালে নিয়ে গেলে
বলে পীযূষ সাউকে মৃত বলে ঘোষণা করে এবং পাপিয়া সাউ ও প্রদীপ সাউ বাবা এবং ঠাকুমাকে অন্যত্র স্থানান্তরিত করে এবং তারা ছাড়া পায় আজকে। জন্মদিন ছিল 25শে জুলাই, সেই নিয়ে সাউ পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। কি বলবো, আমি তো হারিয়ে ফেলেছি আর কি। আমি তো বুঝতে পারিনি, আমি এদিকে বেরাচ্ছিলাম ওই গাড়ির পিছনে ধাক্কা মেরে দিয়ে যায়। আর আমি তখন পড়ে গিয়ে আর আমার কোনো ছিল না। আমি তো বাজার করতে গেলে বড় ছেলে পয়সা ওই জন্মদিন বড় করে হচ্ছিল বাইরে। ঠিক যেমন পীযূষ সাউ মৃত্যু হয়েছে, ঠিক তেমনই ভাবে পাপিয়া সাউয়ের মৃত্যু হয়েছে। শুধু একমাত্র বাবা প্রদীপ সাউ প্রাণ নিয়ে বাড়ি ফিরেছে। 25 তারিখে এই ছোট্ট পীযূষের জন্মদিন। পরিবার শোকে ভেঙে পড়েছে এবং মা ও সন্তান হারা হয়ে প্রদীপ সাউও সে কিন্তু স্তম্ভিত, শোকাহত। মহেশতলা থেকে রাজু মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। ঐতিহ্যবাহী হুগলির গুপ্তিপাড়া রথ, এই রথের একটা বিশেষত্ব রয়েছে। বিশেষ করে এই হুগলির গুপ্তিপাড়াতে ভান্ডারা লুট হয়, অর্থাৎ ভান্ডারা মানে প্রসাদ লুট করেন ভক্তরা। আর রথের এই সপ্তমীতে বিশেষ এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে হাজির ছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 286 বছরের প্রাচীনতম রথ এ রাজ্যের হুগলির বলাগড় বিধানসভার গুপ্তিপাড়ায়। আর এই প্রাচীনতম রথ 1740 সালে সূচনা। সেখানে রাজ্যের মধ্যে এক অদ্বিতীয়, যেখানে উল্টো রথের আগের দিন রথের সপ্তমী তিথিতে ভান্ডারা লুট। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা তারা মাসির বাড়িতে, আর এই মাসির বাড়িতেই ভান্ডারা লুঠের এই রীতি, রাজ্যের এই বৈচিত্র্যময় রীতি রথযাত্রায় এক অন্য মাত্রা এনে দেয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, বলাগড়ের বিধায়ক, রাজ্যের প্রতিমন্ত্রী সুমনা সরকার, তাদের উপস্থিতিতে এক বর্ণময় অনুষ্ঠান ভান্ডারা লুট। ভক্তি, আয়োজন, প্রসাদ, ভোগ আর তার সঙ্গে রথযাত্রা এক অন্য মাত্রায় নিয়ে গেল 2026-এর। উল্টো রথের আগে রথের সপ্তমীতে ভান্ডারা লুটে মুখ্যমন্ত্রী এসে অভিভূত, উচ্ছ্বসিত, আনন্দিত, আবেগতাড়িত। না, আমি মুখ্যমন্ত্রী হিসেবে আসিনি, ভক্ত হিসেবে এসেছি। হয়তো মুখ্যমন্ত্রী হিসেবে হয়তো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট পেয়েছি, ফিনান্স মিনিস্টার, লোকাল এমএলএ তথা মন্ত্রী, এবং এটা ঐতিহ্য, শুধুমাত্র একটা আস্থার জায়গা নয়। 286 বছর ধরে এই দৃশ্য খুব অপরূপ দৃশ্য। আমি যদি 5টার আগে আসতাম তখন আলো থাকতো, আরো হয়তো ভালো হতো। কিন্তু 30 কিলোমিটার জুড়ে মানুষের, হুগলি জেলার মানুষের নরেন্দ্র মোদীজির প্রতি আস্থা আর আমার প্রতি আশীর্বাদ, এটা কুড়াতে আসতে হয়েছে। আর এই রথযাত্রাকে কেন্দ্র করে আগামী দিনে আরও পরিকল্পনা রয়েছে সরকারের। হুগলির বলাগড়ের গুপ্তিপাড়া থেকে ভিডিও জার্নালিস্ট মিরাজ আলীর সঙ্গে অভিক বসু, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।